বন্ধুরা এই দেখো মহাকুম্ভের সিসিটিভি ফুটেজে এক বিরল দৃশ্য। হর হর মহাদেব। 144 বছর পর মহাকুম্ভ মেলায় ঘটে গেল বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুনের কবলে সমস্ত সাধু সন্তদের কুঠির ভস্মীভূত হয়ে গেল। এটা কি শুধুমাত্র অগ্নিকাণ্ড নাকি একটা বড় ষড়যন্ত্র, তার তদন্ত করতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। 12 বছর পর অনুষ্ঠিত হয় কুম্ভ মেলা, আর ঠিক 144 বছর পর হয় মহাকুম্ভ। এবার কিন্তু প্রয়াগরাজে সেই মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে অসংখ্য নাগা সাধু সন্তরা উপস্থিত হয়েছেন এবং ভারতবর্ষের বড় বড় সাধু সন্তরা পুণ্য স্নান করতে উপস্থিত হলেন। বন্ধুরা, আমি কিন্তু আমার ফ্যামিলির সাথে মহাকুম্ভ দর্শনে চলে এসেছি, আর চম্বল স্টেশনে নামার পরে এত লোকজন দেখে জাস্ট মাথায় নষ্ট। এবার রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। চলতে চলতে আমরা একটু দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করে নিলাম, কারণ প্রায় 15 কিলোমিটার আমাদের পথ চলতে হবে। এবার চলতে চলতে দেখলাম কি সুন্দর টেন্ট করা হয়েছে নদীর ধারে, আর এখানে এই ব্রিজটা বেশ সুন্দর। ব্রিজের উপর দাঁড়িয়ে আমরা আশেপাশেটা দেখছিলাম। দেখতে দেখতেই হঠাৎই দেখলাম কি সুন্দর একটা দৃশ্য। তোমাদের কেমন লাগছে বলো? সব জায়গায় আমি দেখি, কেন করে এটা জানি না। দীঘায় বলো, পুরী বলো, দার্জিলিংয়ে হয় না, মানে কেদারনাথ, বদ্রীনাথ তীর্থে যাব, সেখানেও এই বন্য পশুগুলোর উপর এইভাবে অত্যাচার করা হয়। বন্ধুরা, আমরা কিন্তু কুম্ভের তটে একদম চলে এসেছি। এবার এখানে স্নান করব বলে আমরা কয়েকজনকে জিজ্ঞেস করলাম যে মহাকুম্ভের যে ত্রিবেণী সঙ্গম সেটা কত দূর। শুনে জাস্ট আমি ভয় পেয়ে গেলাম। এখান থেকেও নাকি 15 কিলোমিটার। জাস্ট ভাবতে পারো কতটা হাঁটতে হচ্ছে আমাদের, জাস্ট পাগল হয়ে যাবে। যারা হাঁটতে পারো না তারা তো এখানে মানে পারবেই না, এত বড় মানে এতটা হাঁটতে হয়। তো যাই হোক, আমরা ঠাকুরের নাম নিয়ে পথ চলা শুরু করলাম। চলতে চলতে রাস্তার ধারে দেখলাম অনেক নাগা সাধু সন্তরা, যারা কেউ টিপ পরিয়ে দিচ্ছে, কেউ প্রসাদ দিচ্ছে। আমাদের কিন্তু এগুলো বেশ ভালো লাগছিল। আমার কিন্তু ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো আমার বেশ ভালো লাগলো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা ধরনের যারা নাগা সাধুরা আছে তারা কিন্তু এই মহাকুম্ভ স্নান করতে এসেছেন। একটা জিনিস কমন যেটা দেখলাম, যে সব জায়গায় দুর্গাপুজো হোক বা যে কোনো অনুষ্ঠানে এইরকম বাচ্চাদের খেলার বিষয়টা কিন্তু রাস্তার ধারে তোমরা সকলেই দেখতে পাবে। এরপর আমরা আরও পথ চলতে চলতে আরও অনেক নাগা সাধুদের দেখলাম এই নাগা সাধু বাবা খাবার রান্না করছে, আর কেউ মানে অনেকেই এলেন যাদের প্রণাম করতে, তো তাদের টিপ পরিয়ে দিলেন। এবার মানে তোমরা জাস্ট দেখো যে আমি পথ চলতে চলতে কত সাধু সন্তদের দেখেছি। তোমাদের কিন্তু এটা মানে এই কারণেই দেখাচ্ছি, যারা বাড়ি বসে দেখছো তাদের কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে, আর তারাও কিন্তু কোথাও না কোথাও এই ভিডিওর মাধ্যমেই তোমাদের মনে হবে তোমরাও মহাকুম্ভ স্নান করে এসছো। তো আমার উদ্দেশ্য একটাই, যে যারা বাড়ির থেকে মানে বেরোতে পারোনি, যারা এখানে যেতে পারোনি, তারা যেন সম্পূর্ণটা দেখতে পাও। তো আমার পক্ষে যতটা সম্ভব হচ্ছে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এবার দেখো কত পরিমাণ, কত টাইপের নাগা সাধুর সন্ত আছে, তাদের কিন্তু আমরা দেখছি। তো এটা আলাদাই একটা এক্সপিরিয়েন্স। কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে। এবার দেখো এই যে এক বাবা, ইনি কিন্তু সিগারেট বাবা, বসে বসে সিগারেট খাচ্ছেন। এইরকম নানা ধরনের সাধু সন্তদের দেখার পরে কিন্তু আমরা সোজা হাঁটা দিলাম কোথায়, এখানে বিভিন্ন ধরনের বড় বড় সাধু সন্তদের দেখতে যাব। তার আগে দেখি একটা বাচ্চা তার বাবার কাঁধে চড়ে যাচ্ছে। এবার এখানে দেখতে দেখতে এখানে যে পুলিশি প্রোটেকশন, মানে দেখে জাস্ট মাথা খারাপ হয়ে যাবে, এত পুলিশ। আর আরেকটু যখন আমরা হাঁটা শুরু করলাম, তো দেখলাম একটা পাঞ্জাবি বাবা, ইনি কিন্তু এখানে বেশ আনন্দে গান বাজিয়ে নাচানাচি করছে। তো এটা দেখার পরে দেখলাম ভারতের সেই বড় বড় সাধু সন্তরা, যাদের আমরা টিভিতে বসে বা মোবাইলে দেখেছি, তো সেই সাধু সন্তদের একটা যাত্রা চলছে। তো এখানে কিন্তু পুলিশি প্রোটেকশন দিয়ে সাধু সন্তদের নিয়ে যাওয়া হচ্ছে। ভীষণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স, যেখানে আরপিএফ, সিআরপিএফ, নানা ধরনের মানে মিলিটারি থেকে শুরু করে লোকাল পুলিশ সবাই কিন্তু রয়েছে। তো এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স। আর বলতে বলতে আমি কিন্তু রাম ভদ্রাচারিয়া মহারাজকে দেখলাম। আমার জীবনে একটা পুণ্য, মানে অনেক বড় পুণ্য হতে পারে এটা, কারণ আমি ওনাকে ভগবানের মতো ভাবি। তো তাকে সাক্ষাৎ চোখের সামনে দেখলাম। তো এটা আমার একটা আলাদাই এক্সপিরিয়েন্স। তোমরা যারা রাম ভদ্রাচারিয়া বাবাকে চেনো তারা অবশ্যই একটা প্রণাম করো। আর দেখো কত সাধু সন্ত যাচ্ছে, মানে রাস্তার ধার দিয়ে পুরো একদম চাঁদের হাট। এরকম দেখতে দেখতে দেখলাম গাড়ির মধ্যেও এরা কি সুন্দর গান বাজনা করছে। তো এইগুলো বেশ ভালো। এখানে আসলে কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স সকলের হবে। তো তারাই এসো যাদের মধ্যে সেই প্যাশন আছে, যারা মনে করছো অনেকটা রাস্তা হাঁটতে পারবে, তো এটা শুধুমাত্র তাদের জন্য। এবার কিন্তু আমরা সমস্তটা দেখার পরে স্নানের উদ্দেশ্যে রওনা দিলাম। স্নানের উদ্দেশ্যে
রওনা দিতে গিয়ে আমাদের যেটা সবথেকে বড় প্রবলেম হলো ত্রিবেণী সঙ্গম খোঁজা। তো কষ্টে শিষ্টের সঙ্গম খুঁজে পেলাম। এবার এখানে স্নান করব। স্নান করার আগে তোমাদের একটু দেখাই এরিয়াটা, আর দেখো কাতারে কাতারে কোটি কোটি লোক। এই যে দেখতে পাচ্ছ এর হেলিকপ্টার দিয়ে সব, এই হেলিকপ্টার দিয়ে কিন্তু সবার উপর ফুল বর্ষা করানো হচ্ছে। ওই যে ফুল বর্ষা হচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ, ওই যে ফুল বর্ষা হচ্ছে সাধু সন্তদের উপরে। সমস্ত কিছু দেখে কিন্তু আমি অবশেষে মহাপুণ্য স্নান করে নিলাম। স্নান করার একটা আলাদাই এক্সপিরিয়েন্স ছিল, যেটা তোমাদের শেয়ার করলাম। তো এখন স্নান করা কমপ্লিট, দেখতে পাচ্ছ প্রীতম আর আমাদের সাথে যারা যারা আছে আমরা সকলে স্নান করা হয়ে গেছে। আজকে তো আমাদের অনেক কপাল ভালো যে অনেক বড় বড় সাধু সন্তরা, মানে আমি সব থেকে ভাগ্যবান যে রামভদ্রাচার্য যে মহারাজ আছেন ওনার দর্শন পেয়েছি। এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স, এরকম এক্সপিরিয়েন্স মুখে এক্সপ্লেন করা যাবে না।